তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর সকাল সকাল উঠে আমি এইদিকে বাসি কাজগুলো করে নিচ্ছি। তো তাড়াহুড়ো একটু করে নিচ্ছি, কারণ পাট ধুতে যাব। তো আর রাশিকে এইদিকে বললাম একটু আটা মেখে দুটো রুটি ভাজতে। তো সেই জন্য রাশি এইদিকে দেখো আটা মেখে রেখে এইদিকে রুটিগুলো বেলে নিচ্ছে। তো তাড়াতাড়ি করে দুটো রুটি খাওয়া দাওয়া করে চলে যাব আমি পাট ধুতে। আর মা এইদিকে বাড়িতে নেই, মা গিয়েছে এক দরকারে বড় পিসি শাশুড়ির বাড়িতে। তো যাই হোক, কখন আসে তার অপেক্ষায় তো থাকা যাবে না, তাই না? তো সেই জন্য রাশিকে এইদিকে রুটি ভাজতে বললাম। তো যাই হোক, এইদিকে দেখো রাশি কত সুন্দর করে এই যে রুটি বেলে নিচ্ছে। তো ভালোই পারে অবশ্য রুটি বেলতে। তো এইটুকু বাচ্চা আর কতটা করবে, তাই না? তো দেখো কত সুন্দর করে এই যে দেখো রুটিগুলো বেলে নিচ্ছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে রুটি খাওয়া দাওয়া করে চলে যাব। আর কালকের ঘুগনি আমার জন্য, তোর জন্য, বাবার জন্য। তিন কেন ভাজাও অন্য কোনটা খাইবে আবার ধুয়ে লিখবে তো আমরা ভিডিও দেয়া কোন দিন আজই আইতো আর রাতে তো হয়েই গেলাম কালি রাতে ওইছিলাম 12টা পার হলেই আজকে রাতে করা হয়। হ্যাঁ রাতে শুনছি হয়ে গেছে রিনে। তো বন্ধুরা, এইদিকে দেখো মা রুটি বেলে দিচ্ছে আর আসি এইদিকে রুটি ভাজছে। ও এখনও ওই যে উনান ধরায়নি। আর আমি এইদিকে আলু ভাজাটা কেটে রাখি, তার মানে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমি যাব পাট ধুতে। তো সেজন্য একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। তো বন্ধুরা, এদিকে রুটি ভাজা হয়ে গেছে। তো আমাকে এদিকে দিয়ে দিল রুটি। তো 3টা রুটি নিয়েছি, 2টা কাঁচা লঙ্কা আর লবণ নিয়ে এই যে দেখো রুটিগুলো মেখে খাচ্ছি। এরকম করে খুব ভালো লাগে কিন্তু খেতে, লবণ লবণ ঝাল ঝাল লাগে না, খুব ভালো লাগে। তো রাজ দেখে আর লোভ সামলাতে পারছে না। এমনিতে ও বেশি কিন্তু খায় না এরকম করে, ও আর কি আলু ভাজা ছাড়া আর কি খেতে পারবে না বা আলুর সবজি। তো আমার এই দিকে দেখে ও খাচ্ছে। তো এখন বলছে খুব ভালো লাগছে ওকেও। তো বন্ধুরা, এইদিকে খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে। তো এইদিকে দেখো ঘরের এখনও বিছানাগুলো তোলা হয়নি, কারণ রাশি ওইদিকে ব্যস্ত, আমিও ছিলাম ব্যস্ত। আর একটু আগে ওর বাবা এইদিকে উঠলো, তো সেই জন্য আমি এইদিকে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা হয়তো দেখে বলবা যে ব্ল্যাঙ্কেট নাই কেন। তো কি বলো তো, সারা রাত্রে এইদিকে মানে ফ্যানের হাওয়া খাওয়ার পর রাত্রিবেলা সেই রাত্রির দিকে আমাকে এত ঠান্ডা লাগে কি বলবো। এই যে ব্ল্যাঙ্কেট একদম মাথা মুড়ি একদম ঢেকে রাখি আমি, এত ঠান্ডা লাগে, জানি না কেন এরকম হচ্ছে। তো শরীরে হয়তো আমার রক্ত সেরকম নেই, তাই না? তো আমাকে মানে এত ঠান্ডা লাগে আর মাঝে সাঝে এত গরম লাগে, মানে কখন যে কি হবে তো সেটা বলা যায় না, কিন্তু কখন ঠান্ডা লাগবে আর কখন গরম লাগবে। তো সেজন্য আমি ব্ল্যাঙ্কেটটা কিন্তু সব সময়ের জন্য আমি রেখে দিই, আমাকে লাগে। তো আবার এইদিকে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে রেখে দিলাম। আসলে কি বলো তো, সবার শরীর তো আর একই হয় না, তাই না? এইদিকে কারোর শরীরে বেশি
তো এইদিকে তাড়াতাড়ি করে যেতে চাইলাম, কিন্তু কি করব, এদিকে বিছানাটা গোছগাছ করে রেখে তারপর আমাকে যেতে হবে। আর রাশিকে নাকি মানে বেশি একটা ঠান্ডা লাগে না, কিন্তু তবু শেষ রাত্রির দিকে মানে বিছানার চাদরটা এটাই ওর গায়ে দিয়ে দেই, আর আমি ব্ল্যাঙ্কেটটা নেই। তো যাই হোক, এইদিকে দেখো বিছানার চাদরটা এখন ভালো করে ভাঁজ করে রেখে দেই, আর বিছানাটা ওইদিকে পরিষ্কার করে রেখে দেই, দিয়ে তারপর চলে যাব পাট ধুতে। আসলে এরকম করে রাখবো। আর রাশিকেই বা কী বলবো বলো, এইদিকে রাশি যেহেতু এই যে রুটি ভাজছে, আবার এই যে যদি এবার কাজের এই যে কথা বলি তাহলে ও তো রাগ হবেই, তাই না? তো সেজন্য আর ওকে না বলে আমি নিজেই কাজটা করে নিচ্ছি। তো যাই হোক, এইদিকে কতক্ষণ আর লাগলো, তাই না? এই যে বিছানাটা গোছানো আমার হয়ে গেল। আর এইদিকে আমি এখন তাড়াতাড়ি করে চলে যাব পাট দিতে। আর রাশি এইদিকে দেখো একটা রুটি নিয়ে চলে আসলো। এই যে দেখো কত সুন্দর ফুলেছে রুটিটা, কত সুন্দর। এই দেখো, ওদেরকে বললাম যে পেয়ারা পাড়তে, এই দেখো পেয়ারা পাড়ছে। এই দেখো 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 কেমন করে ঝুলে আছে। এই দেখো, এই দেখো পেয়ারা গাছটা একবারে নিচে পড়ে গেছে। এই দেখো কত সুন্দর লাল। যাই দেখো এখানে পেরেছি। তো বন্ধুরা, এইদিকে এই যে শর্ট বানানোর জন্য এইদিকে রেডি হয়ে এই যে বাইরে চলে আসলাম। আর এইদিকে দেখো বৃষ্টি হয়েছে, বাইরের দিকটা একদম ভিজা। আর গিয়েছিলাম পাট ধুইতে, তো এইদিকে এত বৃষ্টি এসেছে, বাবারই এত ঠান্ডা লাগছে, আর ধুইতে পারিনি, তো চলে এসেছি। আর এইদিকে দেখো এই যে পেয়ারা খাচ্ছে, কত সুন্দর আমাদের গাছের পেয়ারা। এরকম আর একটা গাছ ছিল এইখানে বাইরে, তো ওই গাছটা না সব সময়ের জন্য ওই গেছে খেলাধুলা চড়ে, তো চড়তে চড়তে গাছটা একদম মরে গেছে। আর একটা আছে পিছন দিকে, ওটা সাদা, তো ওইটা ওই গাছের মধ্যেও কিন্তু পেকেছে। তো যাই, সবাই এই যে পেয়ারা নিয়ে আসলো, তো দেখি কতগুলো পেয়ারা পারছিস। একটা এই যে দেখো কতগুলো পেয়ারা পারছে। দাও, আমি ওদেরকেও যেটা দাও। খাইছিলাম এই থেকে বড়, এতটা অনেক বড়। এতটা কত বড়? এতটা ওই ওইখানে ছিল চালের উপরে। এই গ্যাসটাও সবসময় চড়িস? হ্যাঁ, এটা তাহলে মরে যাবে। মরে যাচ্ছে, কি ফিরে গেছে। খাবা এটা? হ্যাঁ পাটাই খাবা? হ্যাঁ খাবো। নমক দে। পাইতে পারে। হ্যাঁ রাস পাবি পারবে। রাস পুরো শুকনা গাছ চাইলে হাফা। হুম, হ্যাঁ ফাটা। এটা পাকা, এটা কাঁচা। দেখো তো, দেখো এটা কাঁচা, এটা দেব একটা খাই। দেখো এই যে কাঁচা। মা বন্ধুরা, এইদিকে তো আমি শর্ট ভিডিও বানিয়ে ফেললাম। আর এইদিকে ছিল বিদ্যুৎ, বিট্টু, ওরা এইদিকে রাজের সঙ্গে আমাদের পুকুর ধারে মাছ মারছে। আর ওকে কতবার আমি কি বাধা করলাম যে না মারতে হবে না, কারণ আমরা খাবো না, আমরা নিরামিষ খাবো। তো ওকে বাধা করলাম, তবু ও মারছে। তো যাই হোক, ও বললো কি যদি পারি ওদেরকে দিয়ে দেবো, কিন্তু একটাও নাকি পায়নি। আর এইদিকে দেখো পেয়ারাগুলো পেড়ে এই যে এখানে রেখে দিয়েছে। তো এখন আমি এগুলো বাড়িতে নিয়ে যাব। তো দেখো কতগুলো পেয়ারা। আর এইদিকে বাড়িঘরের কাজ একটাও করিনি, উঠান ঘর ঝাড় দিইনি। তারপর হচ্ছে কী যেন কতগুলো বাসন এখানে রেখেছি, তো বেশি না, 4-5টা বাসন রেখেছি, বাসনগুলোও ধুইনি না করে এইদিকে ভিডিও এডিট করলাম, পাবলিক করলাম, তারপর এইদিকে শর্ট ভিডিও বানালাম। আর এইদিকে বাবা আসার কথা, তো দেখি বাবা আসে নাকি, তো বাবার অপেক্ষায় আছি। তো একটু ঘরটা একটু গোছগাছ করে রেখে আমি এইদিকে বাইরে চলে এসেছি। তো যাই এখন এই যে জামা কাপড়গুলো চেঞ্জ করে, তারপর এইদিকে আবার কাজ আছে অনেক। রান্নাঘরের লাইট নেই, লাইটগুলো আর কি নষ্ট হয়ে গেছে। তো রান্নাঘরে ভাত সবজি আছে, ওইগুলো এই ঘরে আনতে হবে। আবার এইদিকে আকাশের পরিস্থিতি দেখো বেশি একটা ভালো না, যদি আবার বৃষ্টি হয় তাহলে কিন্তু আনতে অসুবিধা হবে। লাইটেরও ব্যবস্থা নেই, কারেন্ট তো নেই। তো কারেন্ট তো কালকে না পরশুদিন থেকে কারেন্ট নেই। তো ঝড়টা যে হয়েছিল, ঝড় তো না, হাওয়া বাতাস আর কি হয়েছিল,
তো বৃষ্টি তো আর হয়নি, তো তখন থেকে কারেন্ট নেই। কালকে কখন বিকেলের দিকে একবার এসেছিলো, তারপর এইদিকে আবার কারেন্ট চলে গেছে। তো আজকে কিন্তু একদম সারা দিন একদম কারেন্ট নেই, সারা রাত্রি মানে কারেন্ট ছিল না। তো জানি না, কোথাও কোথাও মানে হয়তো বেশি হয়েছে, তাই না, এই জন্য কারেন্ট নেই। তো আজকে কয়েকদিন ধরে এরকমই কিন্তু চলছে, বৃহস্পতিবার থেকে এরকমই চলছে। তো যাই হোক বন্ধুরা, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি যাই তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। সুবি খাচ্ছে ইয়েও ধরে, দাদু ধরে কেন বাতা কাজ আছে কয়দিন পর সুবিটা ভালো হল এলাকার বাইরে দাদু দাদু ধরা দাদু ধরছে, দাদু হচ্ছে। কাঁঠাল লাং আছে। হ্যাঁ এলা বল খাওয়া গেলে একটা আনি না বলু সরষেয়া, ঠান্ডা পড়ছে না? হ্যাঁ এলা খাওয়া গেলে একটা আনিস তো দাদু, একটা সরষেয়া আনিস। দাদু দাদু আনবে বুড়ো মানুষটা তো না উওক না খাও ওই তুই বসিস না বসি তো তুই বসিস ওই হ্যাঁ নাই বসছি। বসি সিপ ফোল্ডিং সিপ কিনে আনবো না আর সুদের কিনবো আর কিনে আমারতে আনবো আমার তো সেই না আজ তো দেখি কি এনজি এটা একলা আর বাড়িতে একলাই হনুনে সাথী যাবে মেলা। হনুনে যাবে পাড়া দুইটা সোমবার খালি নেই সোমবার ও সোমবারে আজ রবিবার না? আজ শনিবার কালি রবিবার হ্যাঁ আমি আছি চিনতে রাখা শনিবার দাদা হাতে টানাও তো মুখ তুমি ভালো করে আপনার দেখো রাশি সারা কোন যাইবি না ঘাউয়েটা দেখা গেছে ঘাউয়ে কি একটা আছে ভিতর বাচ্চা সবার না মানুষের মুখ ঘাউ এনে জীবের কারণে ভর ভর করিয়ে ইয়া দিছে বোকা দিছে কালি তুমি পালানি না পালানি গা ভালো দেখছিস কেমন আছে ছালটা উঠে গেছে দেখ আজ এটি পুরো হচ্ছে এলে বল এখন না ছিল ওখান তো ঘাউয়ে ওখানে এমনিতে ওখানে আজ এই দেখ না কত কত ছাল দিয়ে দিয়ে ঠাকুরেনি আচ্ছা ওটা হয়েছে এবার ঘটনা এই দুদিনে ভাড়া আছে তো হ্যাঁ দুগুলো ভালো হসপিটাল গিয়েছিল না আজ হ্যাঁ সোমবারের দিন ধরে আধারে কাজটা সোমবার দিন যায় 5 টাকা টিকিট কাটবে, ওর থেকে একটা নীল রঙের উজ্জ্বলার ডক ওষুধ দিবে, ওই দুটা খাওয়াবে নিয়ে না করবে। এই যে কোনো রোগ আছে ইয়ারি রোগ আর অন্য রোগ যেটা হবার দেখছি তাহলে মুখ ধরে যাবে না কাম করিয়া কি করে দে ওদের যে নাম লেখাই গেলে দুইটা অভিজ্ঞতা করে ওই তো করে কি হইছে হ্যাঁ কি একটা ওষুধ দিয়ে যায় মানে মানে অগ্রিম ওষুধটা ওইটা খাওয়ার নেই যাতে আর দাদু একটা ধরছে আল্লাহ আর দেখেন নাকটা দিয়ে দেখেন নাকটা দিয়ে শিনি বিড়ি দেখালে কি সাধারণ কি ইয়ে ডাক্তার হাগিছে না ঝালঝাল করিয়া? সাদাটা আর অঙ্গরিয়ে বিড়ে অঙ্গরিয়ে বিড়ে ঘাটার নাহলে ওই যাও জিবাখানো দাঁড় পড়ছে ছানি পড়ছে জানেন ঘা আদিকের থেকে কষ্ট করে দিচ্ছে। তো বন্ধুরা, এই যে বাবা গরুর অসুখের কথা শুনে এই যে ছুটি এসেছিল, তো এখন এই যে বাড়ি চলে যাচ্ছে, টোটোয় করে এসেছে। তো বন্ধুরা, এইদিকে দেখো বাবা এই যে ওষুধ নিয়ে এসেছিল গরুর জন্য। তো গরুর মুখ দিয়ে সবসময়ের জন্য লাল পড়ে ঘা হয়েছে, তো সেজন্য অনেক ওষুধ কিন্তু দিচ্ছি, কিন্তু সেগুলো কাজ করছে না। তো বাবা এইদিকে শুনে বললো যে ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি ওষুধ। তো বাবা এইদিকে হিমঘর মানে ঘোকসাডাঙ্গা হিমঘর চৌপতি থেকে এখান থেকে ওষুধ নিয়ে এসলো। তো আমাকে বললো যে এই যে চামচটা আছে, এই যে প্যাকেটের মধ্যে ওষুধগুলো আছে, এই চামচ দিয়ে 2 চামচ দিতে। তো ভাবলাম যে 2 চামচ দিব, তো বেশি মনে হয় হবে না। তো দেখি, তো ভাবলাম যে এই যে কৌটাটা আছে এটা পরিষ্কার করে এখানে ভরে রাখবো, তাই না, আর এখানে দিতে হবে এই যে ওষুধগুলো, আর মধু দিতে হবে। আর এখন দেখি দেখো 2 চামচে একদম দেখো কতগুলো হয়ে গেছে, তাই না। তো এতগুলো তো এখানে ভরবে না, তো অন্য একটা ট্যামা আর কি মানে কৌটো আর কি নিতে হবে এখন। তো যাই হোক, এগুলো মনে হয় ভাজা হয়ে গেছে, তো এতগুলো হয়েছে আর কত ভাজবো, তাই না। তো এখন আমি এগুলোকে নামিয়ে নিব। তো আমি এই ওষুধগুলো এই যে বাটির মধ্যে এখন নিয়ে নিব। তারপর ওই ঘরে আছে
মধু দিয়ে একখানে এগুলো মিক্স করব। তো দেখি এখন এই ঔষধটা কীরকম কাজ করে, তাই না? আর মধু এখানে দিতে হবে, এই যে চামচটা আছে, এই পড়ে যায় বারবার, এই চামচ দিয়ে 3 চামচ মধু দিতে হবে। তো বন্ধুরা, এই দিকে ওষুধগুলোর মধ্যে এই যে 3 চামচ দিয়েছি মধু দিয়ে এই যে ভালো করে এগুলো মিক্স করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে এই যে কৌটোটার মধ্যে ভরে রেখে দেব। তো এদিকে রাজের বাবা দোকান থেকে আসবে, তারপর গরুটাকে এই যে ওষুধগুলো দিতে হবে। তো আমরা তো পারবো না, কারণ জিব্বাটা বাইর করতে হবে, গরুর বাইর করে তারপর এই যে জিব্বার মধ্যে মেখে দিতে হবে। তো অনেক কিন্তু ঝামেলা আছে। তো যাই হোক, আমার কাজটা আমি করে রেখে দিই, পরে ওষুধটা দিয়ে নেবে। তোর ভালোর জন্য বাড়ে, তোর ভালো এখানে গালাটা উপর তুলছি এখানে চলো গালা জিভে আরো 20 মিনিট শুকাই দিয়েছে এবারে সাবান দিতে ভালো মানুষের জিভে আমার করে বের করলে এখন জীবন তো বন্ধুরা, আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। আসলে এতক্ষণ এদিকে গল্প গুজব সবাই মিলে এদিকে করছি। তো এখন বাজে রাত্রি 11টা। তো যাই হোক, আর এইদিকে দেখো এখন এই যে মোবাইল ঘাটাঘাটি করছে। আর রাশি এদিকে, এই যে রাশি একটু আগে ঘুমাইলো, চোখে কী যেন পড়েছে, চুলকেছে চোখটা। আর এইদিকে দেখো ঘরের মধ্যে একদম জামা কাপড় এই যে ভিজা সবগুলোই এই যে এখানে দিয়ে দিয়েছি মেলে। আর এই যে গরুটারা দেখতে যাই কী অবস্থায় আছে এখন। ওষুধ তখন আর কি মুখে আর কি দেওয়া হয়েছে গরুটার। কি বলো তো, মানে অনেক দিন ধরে এরকম, মানে গরুটার অবস্থা আস্তে আস্তে একদম খারাপ হয়ে যাচ্ছে, একদম মুখ দিয়ে এত মানে লাল পড়বে, কী বলবো আর। তো সেজন্য আজকে বাবা এসেছিলো, বাবা এসে 2টো ওষুধ দিয়ে গেছে। একটা হচ্ছে মধু আর একটার নাম যেন কি জানি। তো ওই ওষুধটা দিয়েছে, একখানে মিক্স করে রেখে দিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই এসে এই যে গরুটাকে খাওয়াইলো, মানে খাওয়াইলো কি মুখের মধ্যে আর কি ঘষে দিয়েছে, জিবার মধ্যে মুখের মধ্যে দিয়েছে। তো এখন গিয়ে দেখবো কী রকম অবস্থায় আছে। তো একবারে তো আর ঠিক হবে না, তবুও মানে কালকে আর কি 3-4 বার যদি দেওয়া যায় তাহলে ভালো মন্দটা বুঝে যাবে কমছে নাকি, তাই না? তো ঠিক আছে, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। না, চলো দেখাই ঘরের মধ্যে এই যে কতগুলো জামা কাপড় দিয়েছি শুরুতে। তার মধ্যে জামা, রাজের জামা প্যান্ট, ওর বাবার গামছা, আমার এইদিকে এই যে পাট ধোয়া শার্ট, সব কিছু এই যে মেলে দিয়েছি এখানে। আর এই দিকে দেখো কতগুলো। আর এরকম হবেই, তাই না? বর্ষার দিন আসলে কিন্তু সবার ঘরে ঘরেই কিন্তু এরকম অবস্থা হয়। আমাদের ঘরে এইরকম অবস্থা, তাই না? তা না, কিন্তু এই যে 2 দিন ধরে এইদিকে বৃষ্টি হচ্ছে, তো কি করব বলো, এগুলো তো শুকায় না। আর যদি কারেন্ট থাকতো তাহলে কালকে কিন্তু এগুলো শুকিয়ে যেত, কিন্তু কারেন্ট ছিল না 2 দিন ধরে। তো আমাদের এদিকে কারেন্ট নেই। তো আজকে রাত্রিবেলা এসেছে কারেন্ট, তো সেজন্য এদিকে হাওয়ার মধ্যে দিয়েছি। তবু সেরকম শুকায়নি, কালকে শুকাবে এগুলো। আর আমি এদিকে যে দেখো মোবাইলটা ধরেছি, হাতটা একদম ব্যথা করছে, আমি ধরতে পারি না বেশিক্ষণ আমি মোবাইল। তো যাই হোক, রাত্রিও হয়ে গেছে, এইদিকে ঘুমাতে হবে, তাই না? তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি, টাটা।